অফিসে হঠাৎ 6:30টার সময় মেয়ের ফোন। আমার তো বুকটা ধড়াস করে উঠেছে। ও বাড়ি থাকলে ফোন করলেই আমার বুকটা ধড়াস করে ওঠে। সেই সময় ফোন করা মানে কিছু একটা অর্ডার। তা যথারীতি বাড়িতে বাঁধাকপি ছিল না। আমাকে বললো, মা আসার সময় একটু বাঁধাকপি এনো। ঠিক আছে। না কি করবে? মোমো করবে। বললাম আমি সব করব। আমি বললাম, শোনো আমার শরীর কিন্তু খুব খারাপ, কারণ আমার আবার ডবল করে সর্দি লেগেছে, একটু ভালো হতে পারছি না, আবার ঠান্ডা লেগে যাচ্ছে। অ্যাকচুয়াল অত ভোরবেলা উঠে ঠান্ডা জলগুলো ঘেটে না ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ ওই বারবার গরম জল করে করে কাজ করা ধোয়া ও সম্ভব হয় না। তা আমি বললাম আমি কিচ্ছু করতে কিন্তু পারবো না। বললো না না তোমায় কিচ্ছু করতে হবে না। ভালো। তারপর যথারীতি আমি আসলাম, হাত পা ধুলাম। আমি বললাম আজকে একটু চা পাবো? বললো হ্যাঁ পাবে, দাঁড়াও। ও তখন বানাচ্ছিল এই চাটনিটা। জানা মোমো হয়েছে, তার থেকে বেশি চাটনি হয়েছে, মানে 2 বছর ধরে খাওয়া যাবে। ভালো কথা হলো। এবার ও তখন চাটনি বানাচ্ছিল। বললাম চাটনিটা বানিয়ে নিই, তারপরে মা চা দিচ্ছি। চা তো আমি এখনও পেলাম না, খেতে বসার টাইম হয়ে গেছে। তোমায় কিচ্ছু করতে হবে না। ভালো। ও আবার এইসবগুলো করছিল, ততক্ষণে আমি ওর বাবার আটা ফাটা মেখে রুটি করলাম, তারপরে দুধ গরম করলাম, জল গরম করলাম, সমস্ত কিছু ওগুলো করে টোরে আবার বললো মা ময়দা মেখে দাও। ময়দা মেখে দিলাম। তারপরে ময়দা মাখার পরে মা একটু বেলে পুরটা ভরে দাও। দিলাম ভরে। হ্যাঁ, কিচ্ছু মা করতে হবে না। এবার আপনারাই বলুন, মা কিচ্ছু করতে হবে না, সব ওই করবে। যাই হোক, হুজুক তুললো বলে ওর দরুন খাওয়াটা হলো। এই যে আমার মোমোর ডিজাইন। এখন না মানে সেই ভোর 5টা থেকে ওঠার পর, সারাক্ষণ অফিস করার পর আর এসে বাড়িতে সেই ধৈর্য ধরে কিছু করতে ইচ্ছা করে না। এক একটা সাইজ এক এক রকম হয়েছে, এক একটা সাইজ এক এক রকম হয়েছে। তবে জানি না খেতে কেমন হয়েছে। পুরফুর সব ওই বানিয়েছে, আমি শুধু ময়দাটা মেখে বেলে স্টাফিংটা ভরে এ করে দিয়েছি। তা ও বানিয়েছে, টেস্ট করে দেখি। আজকে উনি ক্যামেরায় আসবেন না, পরীক্ষা চলছে। হ্যাঁ, ও ভুলেই গেছি, ওর পরীক্ষা চলছে। সেমিস্টার চলছে। ওর পরীক্ষা চললেই যে কি খাওয়ার বাড়ে আমি বুঝে পাই না। যখনই নিচু ক্লাস থেকে খাবার ক্রেভিংস বেড়ে চলে। দেখুন ঠাসা। সেমিস্টার চলছে তো সারাদিন পড়লে খিদে পাবে না? না 4 নম্বর গেটের সামনে একটা স্পট দেখি বুকিং করবো। দারুণ হয়েছে, ভালোই বানায়। পড়াশোনা ছেড়ে এই রান্নাবান্নাতেই মন দিই। যার পরীক্ষা চলছে সে সন্ধেবেলা পড়া ছেড়ে খাবার জিনিস নিয়ে ব্যস্ত। এবার খেয়ে দিয়ে সারাটা রাত উনি এবার রাত্রিবেলা বসবেন জ্বালাতে আমাকে। আমাকে কখন জ্বালাই বলে তো আমি? এটা আমার খেতে একদমই ভালো লাগে না। স্যুপটা একটু শুধু গরম জল, গন্ডগোলে হয়ে গেছে। চিকেনের টুকরো আছে কয়েকটা, কিন্তু ওই সেদ্ধটা আমার ভালো লাগে না। দিয়েছে, না খেলে খারাপ ভাববে, খাই। খেতে হবে না, বলিনি খেতে। মোমোটাও ছেড়ে দাও না, ওটা আমি কষ্ট করে বানিয়েছি। সারাক্ষণ অফিস করে এসে এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুন বেশি হয়েছে, অ্যাড করে নাও। তবে মোমোটা খুব ভালো হয়েছে। আমাকে দিস না, আমি খাবো না। আমি শুধু চাটনি দিয়ে এটা খাবো। তা আমাদের মায়ের রাতের ডিনার হচ্ছে এটাই। আমরা খেতে থাকি আর আপনারা কমেন্ট করতে থাকুন কেমন লাগলো। আর ভালো কথা, একদিন ওই বানাবে, আমি না,
পুরো সেমিস্টারটা ভিডিওটা শেষ হোক। পুরো ভিডিওটা আমি আপলোড করব, প্রসেসটা। জানুয়ারি মিডিল। খুব খারাপ হয়নি বানানো, দেখুন খুব খারাপ হয়ে যায় হয়নি। ঠিক আছে, আমরা খেতে থাকি। সবাইকে একদিকে শুভরাত্রি বলবো, আর আরেকদিকে বলবো যে যারা চ্যানেলের পুরনো বন্ধু তাদের তো কিছু বলার দরকারই নেই, কারণ তারা আছে বলেই আজকে আমি এতটা দূরে আসতে পেরেছি। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর পাশে বেল বাটনটা করে দেবেন, ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। টাটা, গুড নাইট, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো শুভরাত্রি।